হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি মাইন্ডসফট টেকের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা উইন্ডোজ 10 এর অটো আপডেট বন্ধ করতে পারি এবং যে এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আমাদের ইন্টারনেট খেয়ে ফেলে সেই প্রসেসগুলো আমরা কিভাবে পার্মানেন্টলি ডিসেবল করতে পারি। সাধারণত আমরা যারা লিমিটেড ইন্টারনেট ইউজার তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। অনেকেই সিম নেটওয়ার্ক ব্যবহার করে এবং ইন্টারনেটের পরিমাণ খুবই সীমিত হয়। দেখা যায় যে কম্পিউটারটা কানেক্ট করার সাথে সাথেই উইন্ডোজের যেসব ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আছে সেগুলো আপনার অপ্রয়োজনীয়ভাবে ইন্টারনেটগুলো খেয়ে ফেলে এবং আমি যে কাজের জন্য আসলে ব্যবহার করব সেই কাজটা করাই হয় না। ব্যাকগ্রাউন্ড প্রসেসে সব নেট খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো বন্ধ করব এবং অটো আপডেট হওয়া থেকে মুক্তি পাবো। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম মাইন্ডসফট টেক। ওকে, তাহলে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কয়েকটি প্রসেস এখানে ফলো করব এবং উইন্ডোজ আপডেট সহ ব্যাকগ্রাউন্ডের যেসব অ্যাপস প্রসেস আছে সবগুলো স্টপ করব। সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজের লাইভ যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আমরা স্টপ করে দিব যাতে এগুলো লাইভে না থাকে। তো সেটা করার জন্য আমরা প্রথমে এই উইন্ডোজ এই অপশনে যাব প্রাথমিক পর্যায়ে। তারপর এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে মাইক্রোসফট স্টোর, তারপরে এজ, তারপরে এই যে এক্সবক্স, এইগুলোতে কিন্তু নেট খায়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই প্রত্যেকটা অ্যাপসের লাইভ আপডেট বন্ধ করে দিব। সেটা করার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে মোড়ে যাব, তারপর এখান থেকে টার্ন লাইভ টাইটেল অফ, এটা আমরা অফ করে দিব এবং এরপরটাও আমরা সেম কাজ করে দিব এবং এইভাবে করে এই সবগুলো অ্যাপ্লিকেশন আমরা এভাবে করে ডিসেবল করে দিব। তারপর আমরা এখান থেকে সার্চ করব সার্ভিস লিখে, সার্ভিস লেখার পরে এই যে এই অপশনটা আসবে এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ডাব্লুতে ক্লিক করব যাতে করে আমাদের ডাব্লু নামে যত প্রোগ্রাম আছে সবগুলো চলে আসে এবং এখান থেকে একদম নিচে চলে যাব। তারপর এখানে দেখুন উইন্ডোজ আপডেট নামে একটি অপশন দেখাচ্ছে, আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে বক্সটা আসবে এবং এখানে দেখুন আমাদের সিস্টেম টাইপ কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে, এটা আমরা ডিসেবল করে দিব। তার আগে দেখুন এখানে রানিং, এখানে যদি সার্ভিস স্ট্যাটাস রানিং থাকে তাহলে আমরা এখান থেকে স্টপ করে দিব এবং এখান থেকে অটোমেটিকই আমরা এখানে ডিসেবল করে দিব, অটোমেটিক থাকবে, এখান থেকে ডিসেবল করে দিব। তারপর আমরা যাব রিকভারিতে গিয়ে এখানে দেখুন রিসেট ফেইল কাউন্টার আফটার ভ্যালু অন দেওয়া আছে, আমরা এটাকে 0 করে দিব। তারপর রিস্টার্ট সার্ভিস আফটার, এটাকেও আমরা 0 করে দিব, 0 করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিব। তারপর আমাদেরকে আরেকটা সার্ভিস স্টপ করতে হবে, সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে বিতে ক্লিক করব। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস নামে একটি অপশন দেখাচ্ছে, এটার উপর আমরা ডাবল ক্লিক করব এবং আমরা এখানে যদি সার্ভিস স্ট্যাটাস রানিং থাকে তাহলে আমরা এখান থেকে স্টপ করে দিব। আপনার যদি রানিং থাকে তাহলে স্টপ করে দিবেন, আমারটাই স্টপ আছে অলরেডি। তারপর এখান থেকে স্ট্যাটাস টাইপ আমরা অটোমেটিক আছে ডিসেবল করে দিব, তারপর এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দিব। এরপর আমরা আরেকটি কাজ করব, আমরা স্টার্টে যাব, তারপর এখান থেকে সেটিংয়ে গিয়ে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যাব। তারপরে আপনি যে নেটওয়ার্কটি ব্যবহার করেন, ওয়াইফাই কিংবা ইথারনেট, আমি ইথারনেট ব্যবহার করছি সেটা, তো আপনার যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে ওয়াইফাইতে যাবেন। তো ইথারনেটে এখানে আসার পরে দেখুন এখানে একটি অপশন দেখাচ্ছে সেট অ্যাজ মিটারেড কানেকশন, এটা অন করে দিলে হবে কি আপনার মিটারেড কানেকশনে ইন্টারনেট টানবে, বড় কোনো ফাইল ডাউনলোড হতে গেলে আপনার অটোমেটিক্যালি আপনার পারমিশন যাবে, সেক্ষেত্রে পারমিশন দিলে আপনার বড় ফাইলটি ডাউনলোড হবে, না দিলে হবে না। তো এটা অন করে রাখলে তখন আপডেট হওয়ার আগে আপনার কাছে একটা পারমিশন চাইবে, তো সেটা না দিলে আর নেটটা খাবে না। এতক্ষণ অবধি আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলি লিমিটেড হয়ে উইন্ডোজে সেভ হয়ে থাকে, হয়তো অনেক কিছু সময় বাদে একটা শিডিউল বাদে এই টাস্কগুলো আবার রিওপেন হয়ে যেতে পারে, সেটা করার জন্য আমরা এটা টোটালি পার্মানেন্টলি বন্ধ করে দিব। সেটা আমরা উইন্ডোজ টাস্ক শিডিউল যে অপশন আছে সেই টাস্ক শিডিউল অপশন থেকে আমরা বন্ধ করে দেব। এটা করার জন্য আমরা আবার এখান থেকে সার্চ করব টাস্ক শিডিউল নামে। তো এখানে দেখুন এই যে টাস্ক শিডিউলার অপশনটি দেখতে পাচ্ছেন, তারপরে এখান থেকে যে টাস্ক শিডিউলার লাইব্রেরিতে আসতে হবে, তারপর এখানে দেখুন মাইক্রোসফট নামে একটা অপশন পাবেন এবং তার মধ্যে উইন্ডোজ নামে আরেকটা অপশন পাবেন এবং এই উইন্ডোজ সিলেক্ট করার পরে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে দেখুন এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ আপডেটে ক্লিক করতে হবে। তারপর এইখানে দেখুন এই যে শিডিউল স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে রেডি স্ট্যাটাস রেডি আছে, আমরা এটাকে ডিসেবল করে দিব, রাইট বাটন ক্লিক করে ডিসেবলে ক্লিক করে দেবো, তো এটা ডিসেবল পারমানেন্টলি হয়ে যাবে। তো এখানে আপনার অনেকগুলো অপশন দেখাতে পারে, আমার এখানে একটা অপশন দেখাচ্ছে, আপনার এখানে 2টা 3টা কিংবা 4টা 5টা দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রত্যেকটাই ডিসেবল করে দেবেন, তাহলে হয়ে যাবে। আশা করি এগুলো করার পরে আপনার উইন্ডোজের আর কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেসে নেট খাবে না, কিংবা আপনার লিমিটেড যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটগুলো আপনার সেভ হবে
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেকনোলজি সম্পর্কে চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।